মা কিন্তু মরণের সময়, তবু হাত বাড়িয়ে আমি যে তার সন্তান আমাকে ডাকি আমার বুকে আর ইশারা বুঝতে পেরে আমি গিয়ে আমার মায়ের ধারে করপটে মাকে করলাম নিবেদন, মা আপনি 10 মাস 10 দিন কষ্ট করে গর্ভে আমাকে ধারণ করে এই বিশ্বের বুকে করেছেন ভূমিষ্ঠ। আমি আপনাকে কত কষ্ট দিয়েছি মাগো, আপনাকে নিয়ে একটি দিনও শান্তি দিতে পারি না। সেই অপরাধের থেকে যদি আপনি আমাকে ক্ষমা না করেন, যিনি সৃষ্টিকর্তা বিশ্বের বিধাতা তিনি আমাকে ক্ষমা করবেন না। আমার মা বললেন, পুত্র রে, তোকে যেদিন এই কষ্টের পরে তুই ছিলি নিরাকারে, একটু জল ছিলি, তোর পিতার আগ্রহে হ্যালো তোর পিতার আগ্রহে আমার নিবেদনে তুই আমার গর্ভে আমি 10 মাস 10 দিন বোঝাবি বাবারে, অত জ্বালা যন্ত্রণা অত কষ্ট ভোগ করি আমি তোকে পৃথিবীতে এনেছি। তুই প্রসব হওয়ার পর যখন তোর বদনখানা আমি যখন তোর মুখখানা দেখেছি, আমি যখন তোর মুখখানা দেখেছি, আমার সমস্ত জ্বালা, আমার সমস্ত দুঃখ সেদিন মুছে গিয়েছে। আমার সমস্ত জ্বালা দুঃখ মুছে তোর মুখ দেখে সেদিনই আমি সমস্ত তোর অপরাধ ক্ষমা করে দিয়েছি। তারপরেও আরো ক্ষমা করেছি কবে? শৈশব আমার হৃদয় নিগুড়া অমিয় সুধা ধুক্ত আল্লাহর দানের বস্তু যেদিন তোকে খাওয়িয়ে 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 যেদিন তুই কথা বলে শিখেছিলি, যেদিন তুই আমাকে মা বলে ডেকেছিস, মা সেই মা ডাক শুনে তোর সমস্ত অপরাধ আমি ক্ষমা করে দিয়েছি। আমি তখন বলেছিলাম, মা গো, আমার মা কিন্তু উত্তর শিহরি, মা আপনার আমার সেই মায়ের জাত, আমার মা উত্তর শিহরি। বলছি, মা গো, এত কষ্ট করে তুমি আমাকে মানুষ করেছো, এখন আমাকে ছেড়ে তুমি চলে যাচ্ছ। যখন আমার এই হৃদয় নদীতে, হৃদয় সাগরে তোফান উঠবে, আমি মা ডাকবো, তুমি হারিয়ে গেলে আমি কাকে মা বলে ডাকবো? মা সেদিন আমার মা বলছিল, শামসুল রে, শামসুল, আমি তোর গর্ভধারিণী একটি মা হারিয়ে যাব।
বংশ আমার বংশ, হাজার হাজার মা থাকবে, যদি আমার কথা মনে পড়ে সেদিন তুই একবার প্রাণ খুলে তাদেরকে মা বলে ডাকিস, তোকে সন্তান বলে তারা সেদিন খুলে নিবে। আপনার আমার সেই মায়ের জাতি। মাগো, যদি আসলে গোলমাল করেন, শুধু আপনাদের কলঙ্ক না, যে আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলেন, আমার সেই মায়েরও কলঙ্ক হয়। তাই পায়ে ধরে প্রার্থনা করছি, মা তোমরা নীরবে বসে গীতা রানী ওরফে গীতাজ বেগমের এবং শামসুল সরকারের কবি গানে রস আস্বাদন করো। যে কথাটা তোমাদের অপ্রিয় সেটাকে ছেড়ে দাও, যেটা তোমাদের কাজে লাগবে মাগো সেই কথাটা ধরে নিয়ে এই হতভাগা শামসুলকে একবার সন্তান বলে আশীর্বাদ করে আজকে না হোক কিয়ামতের দিন যেন কোলে তুলে দাও। এই নিবেদন রাখি তোমাদের রাঙা পা। আমি এদিকে আর বলবো না। যিনি গোলকেশ্বর, তিনি গোলক পরি হরি, কেন গোলক ছেড়ে ভোলকে আসলেন হরি। এসেছে একমাত্র পরে ভক্তের দায়। ভগবান কি বলেছে? ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাদশা কল্পতরু। ভক্তে দিলে খাই, আর ভক্তে না দিলে আমি সেদিন উপবাস কাটাই। তাই আমি কোন ভক্তের পাল্লায় পৃথিবীতে এসেছি? শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত, কোটি কোটি ভক্ত আমার, জীব জগতের সব আমার ভক্ত। কিন্তু তার মধ্যে মনের জায়গায় জায়গা করেছে দুই একটি ভক্ত। তার একটি ভক্তের কথা তোমাকে জানাই, যোগমায়া। এই জীব জগৎটাই আমার ভক্ত। তার মধ্যে আমি যে ভগবান, আমার হৃদয়ে সব ভক্তি জায়গা নেয় নাই। যেমন আপনার 5টি ছেলে আছে, এক এক করে আপনি কাউকে স্নেহ কম করেন নাই, সকলকে সমানভাবে ভালোবাসা দিয়ে মানুষ করেছেন। আপনি এখন বৃদ্ধ, যারা আপনাকে বাবা ডাকত এখন আপনি তাদেরকে বাবা ডাকতেছেন। ছেলে আপনাকে বাবা ডাকতো, এখন আপনি বুড়া হয়ে গেছেন, আপনি এখন ছেলেকে বাবা ডাকেন। কি তাই না? 5টি ছেলে, এই 5টি ছেলে এক এক করে সবাই পৃথক হল। এই পৃথকটা হতে হতে দেখা গেল যে আপনার সঙ্গে একজনও থাকলো না। ওরে দুঃখের কপাল। আপনি যে বাবা, আপনি যে মা, দেখা গেল 5 জনেই পৃথক হয়ে গেল, আপনার সঙ্গে কেউ থাকলো না। আমার এই কথাটা বুঝবেন কারা? সন্তান থাকতেও তারা মাছ মাংস দিয়ে খায়, আপনি একবারও খাবার পান না।
আপনার 5টি সন্তান পৃথক হয়ে গেল। আপনার বলতে শুধু আপনার স্ত্রী। কোনোদিন আপনার খেয়ে দিন যায়, কোনোদিন না খেয়ে দিন যায়। হাদিসে কি বলছে? কোন জায়গা থেকে সন্তান এসে যদি একবারে প্রাণ খুলে বাবাকে মাকে ডাক দেয়, বাবা মা, ওই ডাকের উত্তর যদি বাবা মা দেয় তাহলে 14টা হজের সব হয়। বলেন সুবহানাল্লাহ। নিজে 5টি সন্তান জন্ম দিয়েছেন, কিন্তু তাতে একটা সন্তানও বাড়িতে এসে বাবার খবর নেয় না, মায়ের খবরও নেয় না। প্রাণ ঢালা আশীর্বাদ কি আসবে তাদের উপরে? এত কষ্ট করে বাবা মা, তবু মরণের সময় সেই সন্তানের উপরে বাবা মায়ের দোয়া করে যায়। কি বলবো আপনাদের ঠাই? এই পৃথিবীতে ভগবান মানব আকারে জন্ম নেওয়ার একটাই কারণ, সেটা কি জানো? এবার ভালো করে শোনো। সবই ভক্ত, কিন্তু তার মধ্যে 2-1 হৃদয়ের উল্লেখযোগ্য ভক্ত থাকে। সেই হৃদয়ের উল্লেখযোগ্য ভক্ত কারা? মন দিয়ে শোনেন আপনারা। গভীর রাত, দুটি অতিথি গভীর রাত, দুটি অতিথি এক রাজবাড়িতে গিয়ে উপনীত হলো। গেটে আছে দারোয়ান, ডেকে বলে, ওই 2 অতিথি প্রাণ, আমরা মহারাজের দ্বারে কিছু খাবার জন্য চাই। দারোয়ান বলে, এইটার বলার মতো আমার কিছু নাই, এখন এই গভীর রাত, এ রাতে আপনাদেরকে কি খাবার দাবার দিবে? আমার কথা আপনারা নেন, এখান থেকে চলে যাও। দারোয়ান বলে, এই কথা শুনে অতিথি দুজনে নয়নের জল ছেড়ে বলছে, দারোয়ানের ঠাই, বাবা তুমি আমার কথা নাও, একবার মহারাজের কাছে গিয়ে খবর দাও যে দ্বারে 2টি ভিখারি ব্রাহ্মণ এসেছে, তারা কিছু খাবার জন্য চায়। দারোয়ান বলে, করো জুড়ে, আমি এই দ্বার ছেড়ে যাব কেমন করে? দ্বার ছেড়ে আমি চলে যাই, হেনকালে চোর এসে যদি রাজবাড়িতে প্রবেশে কিছু চুরি করে নিয়ে যায়, শাস্তি যত আমার হবে আপনারা ক্ষমা করে দিবেন। তবে রাজবাড়িতে যাওয়া আমার ক্ষমতা নাই। ওই 2টি অতিথি ব্রাহ্মণের মাঝখান থেকে এক ব্রাহ্মণ বলে উঠল, আমার কথা তুমি নিবে? মহারাজের কাছে গিয়ে বলবে 2টি ব্রাহ্মণ অতিথি এসেছে, কিছু খাওয়ার জন্য চায়। বলে, বলবো তো, আমি দ্বার ছেড়ে যেতে পারতেছি না, আপনি কেন যেতে বলছেন? ওই 2 অতিথির মাঝখানে থেকেই এক অতিথি কয়, আমার কথা তুমি নিবা? তোমার হাতে যে দ্বার রক্ষা করার লাঠিটা, ওই লাঠিটা আমার হাতে দিয়ে যাবা।
তুমি ফিরে আসবে না যতক্ষণ আমি দারোয়ান হয়ে এই দ্বার মানে এই দ্বার রক্ষা করব ততক্ষণ। দারোয়ানের হাতের লাঠি অতিথের হাতে দিল। অতিথি লাঠি নিয়ে দাঁড়িয়ে রইল। দারোয়ান ভিতরে গিয়া মহারাজকে বলে ডাক দিয়া, মহারাজ আমার কথা নেবেন? তথি অতিথি ব্রাহ্মণী ক্ষুধার্ত, তারা কিছু কি সেবা দিবেন? রাজা বলে, দারোয়ানের ঠাই এই গভীর রাত্র তোর কাণ্ডকাণ্ড নাই, এখন কোথায় খাওয়ার হবে? গিয়ে বলে দে রাজবাড়িতে কোনো খাবার এখন নাই।